7 থেকে 60 টিএসসিতে ত্রাণ দিতে পিছিয়ে নেই কেউ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 11টি জেলা জুড়ে ভারতের প্রতিশোধ পরায়ণতার আকস্মিক বন্যা পরিস্থিতিতে ত্রিপুরার ডম্বুর বাঁধ খুলে দেওয়ার পর বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের মানুষের জনজীবন। ফেসবুকে ভেসে বেড়াচ্ছে বিভীষিকাময় চিত্র। লাশ ভেসে যাচ্ছে পানির স্রোতের সাথে। সারা দেশের মানুষ এক হয়ে পাশে দাঁড়িয়েছেন দক্ষিণাঞ্চলের মানুষের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো গণত্রাণ কর্মসূচিতে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি উপচে পড়া ভিড় ত্রাণ দেওয়া মানুষের। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশ নিতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসেন বিপুল সংখ্যক মানুষ। সেখানে দেখা যায় 7 বছরের শিশু থেকে শুরু করে 60 বছর বয়সী বৃদ্ধ এসেছেন বন্যা কবলিত মানুষের সেবায় বস্তা ভর্তি ত্রাণ নিয়ে। বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহের শতাধিক স্বেচ্ছাসেবী শিক্ষার্থীকে বিরামহীন কাজ করতে দেখা যায়। মাঝে মধ্যে ত্রাণের বহর খালি করতে হিমশিম খাচ্ছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ সমন্বয়কদের এসব তদারকি করতে দেখা যায়। যে সেখানে আসলে গতদিন থেকে আজকে পর্যন্ত খাবার পৌঁছায় নাই, তাই আমরা ইমার্জেন্সি এয়ারফোর্সের সাথে যোগাযোগ। শুধু তাই নয়, আসুন্না ফাউন্ডেশনের গতকাল 10 টন খেজুর, 10 টন চিরা, 5 টন চিনি, 5 টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে 3টি ট্রাক ফেনীর উদ্দেশ্যে চলে গেছে। আজও কাল সেসব মালামাল 5000 পরিবারের মধ্যে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। বরাবরই দুর্গত মানুষের পাশে থাকে আসুন্না ফাউন্ডেশন। এর আগেও দেখা গেছে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিতদের সর্বাত্মক সহায়তা দিয়েছে সংস্থাটি। আপনারা চাইলে আমাদের এই ভিডিওর মাধ্যমেও আসুন্না ফাউন্ডেশনকে সাহায্য করতে পারেন। বিকাশ এবং নগদ থেকে অর্থ পাঠাতে অ্যাপ ব্যবহারে যেভাবে টাকা পাঠাবেন, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বার ও ওয়েবসাইটের মাধ্যমে আপনি সাহায্য পাঠাতে পারেন। বন্যা দুর্গতদের পাশে অনন্য ভূমিকায় সশস্ত্র বাহিনী দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত বানভাসী মানুষকে সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী। এছাড়া বন্যা কবলিত জেলাসমূহের চিকিৎসা সহায়তার জন্য সশস্ত্র বাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক মেডিকেল টিম মোতায়েন রয়েছে। বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি গত 23 আগস্ট ফেনীর ফুলগাজী থানা থেকে অন্তঃসত্ত্বা মোসাম্মদ সুমি বেগমকে মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচে পাঠানো হলে তিনি সেখানে পুত্র সন্তান প্রসব করেন। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই করুণ যা কল্পনাতীত। এবছর দেশের বিভিন্ন এলাকায় একাধিক বন্যা আমরা দেখলাম। সিলেট অঞ্চলেও বন্যা হয়েছে, এবার হলো চট্টগ্রাম বিভাগে। তাই আমাদের উচিত সকলের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং অর্থ, বস্ত্র, খাবার, পানি, চিকিৎসা সামগ্রী দিয়ে তাদের মধ্যে উপস্থিত হওয়া। আর যদি না হতে পারি তবে আসুন্না আর্মি ট্রাস্টের মাধ্যমে তাদের মধ্যে সাধ্যমতো সাহায্য পাঠিয়ে দেওয়া। তাদের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই চলুন আজকেই বর্ণার্তদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই।